আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীতে অনেক অবিশ্বাস্য জিনিস ঘটে গিয়েছে যা আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু বর্তমান যুগেও এরকম অনেক রহস্যময় ঘটনা ঘটছে যা আমরা বর্তমান যুগে টের পাচ্ছি। আপনারাও যদি তা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে ভিডিও, যা আগে হয়তো আপনারা কল্পনাতেও আনতে পারেননি। তো প্রথমে রয়েছে এনজো ফেরারি অ্যান্ড মাসুদ ওজিল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করে থাকেন যে পুনর্জন্ম বলতে কিছু আছে, তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এটি আসলে অবিশ্বাস্য। আসলে সত্যি যে এটি কোনোদিনও সম্ভব নয়। তবে এনজো ফেরারি অ্যান্ড মাসুদ ওজিলের দিকে তাকালে আপনার একটু ভিন্ন কিছুই চিন্তা ভাবনা আসবে। এনজো ফেরারির জন্ম 1898 সালে। তিনি একটি যুদ্ধে প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে 25 বছর বয়সের পর তিনি যোগ দেন রেসিং ড্রাইভারে, অর্থাৎ রেসলিং এ, যা নাকি আমরা এখনো পর্যন্ত টিভিতে দেখে থাকি। তবে পরবর্তীতে তার বন্ধু অ্যান্তোনিও আসকারি মরে যাবার পর তিনি নতুন করে শুরু করেন ফেরারি গাড়ি বানানোর কাজ। তিনি আবিষ্কৃত করেন সর্বপ্রথম ফেরারির সবচেয়ে দ্রুত বেগ চলা গাড়িটি, আর এটি হচ্ছে সর্বোচ্চ দ্রুত রেসিং কারওয়ালা গাড়ি। আর এত বড় কোম্পানির মালিক মাত্র 90 বছর বয়সেই মারা যান। এদের দুটি ছবি একসাথে করলে দেখে মনে হয় যে এরা যমুক দুটি ভাই, তবে এরা আসলে কোনো যমুক ভাই না। এনজো ফেরারির মরার ঠিক কিছুদিন মাথায় জন্ম হয় মাসুদ ওজিলের। তিনি হয়তো কোনো বিশাল কোম্পানির মালিক নয়, কোনো রেসলার নয়, কিন্তু তিনি একজন বিশাল ফুটবলার। সে বর্তমান বিশ্বে এক অন্যতম খেলোয়াড় আর মুসলিম খেলোয়াড়, যার পায়ের জাদুতে মুগ্ধ সারা বিশ্ব। আর এই সেই মুসলিম খেলোয়াড় যে নাকি শুধুমাত্র ইসলামের জন্য নিজের ক্যারিয়ারটা শেষ করে দিতে বাধ্য হয়েছে, অর্থাৎ মুসলিম হওয়ার জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জার্মানি জাতীয় দল থেকে। এরপরে রয়েছে মিস আনসিঙ্কেবল। আপনারা কি কেউ এই মহিলাটিকে চেনেন? চিনলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আচ্ছা, না জানলে পরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সাধারণত তিনি ছিলেন সবাইকে দেখাশোনা করার জন্য, এবং কি নার্সও ছিলেন। একদিন স্টার কোম্পানির একটি জাহাজে তিনি এরকমই সেবা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু একটি দুর্ঘটনায় জাহাজটি ডুবে যায়। কিন্তু রহস্য ঘটনা হচ্ছে যে তিনি বেঁচে গিয়েছিলেন। এখনো তো আপনাদের কাছে বিশেষ কিছু মনে হচ্ছে না, কিন্তু সামনে আরো ঘটনা শুনুন, তাহলেই ঠিক হয়ে যাবে। তিনি এই জাহাজের বিপদ থেকে বেঁচে যাওয়ার পরে আবার নতুন করে কাজ নেয়। আর কোন জাহাজে তিনি চাকরি নেন তাকে আপনারা জানেন? হ্যাঁ, সেই জাহাজ, যে জাহাজ নাকি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ নামে আখ্যায়িত, সেটি হচ্ছে টাইটানিক জাহাজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, টাইটানিক জাহাজেই তিনি চাকরি নিয়েছিল। তারপরের ঘটনা তো আপনারা জানেনই, টাইটানিক একটি দুর্ঘটনায় ডুবে যায়। তবে সেখান থেকে যারা যারা বেঁচে ফিরতে পেরেছেন তার মধ্যেও তিনি একজন ছিলেন। এখন একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? আরেকটি ঘটনা শুনুন তাহলে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন তিনি আরেকটি জাহাজে কাজ করা শুরু করেন, কিন্তু সেখানেও তার সাথে খারাপ কিছুই ঘটতে থাকে, কারণ সেই জাহাজটিও দুর্ভাগ্যবশত ডুবে যায় মাত্র 55 মিনিটে। আর সেখান থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর মধ্যেও তিনি ছিলেন। এবার আপনারাই বলুন, এটা কি অলৌকিক নয় যে 3 বার তিনি সাধারণত প্রাণে বেঁচে গেল? কিন্তু এখানে কিন্তু তিনি জাহাজের কাজ ছেড়ে দেননি, তিনি পরবর্তীতে আরো কাজ করেছেন, কিন্তু সেখানে কোনো দুর্ঘটনা হয়নি এবং সারা পৃথিবী তিনি ঘুরে বেরিয়েছেন। 20 বছরের পুরনো গুলি, অর্থাৎ বুলেট। আপনারা কি এই ঘটনা কি শুনেছেন? আচ্ছা, না শুনলে শুনে যান। আমেরিকার একজন লোক তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেন, আর এই ব্রেকআপের জন্য সেই মেয়েটি আত্মহত্যা করেন। কিন্তু তার ভাই, অর্থাৎ ওই মেয়েটির ভাই, অনেক রাগান্বিত হয়ে যায় এবং কি প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়ায়। প্রতিশোধ নেওয়ার জন্য সে বন্দুক জোগাড় করে এবং কি সেই লোকটিকে তিনি মারতে যায়। যে তিনি গুলি বের করে তাকে মারে, তখনই সেই লোকটিকে না লেগে পিছনের গাছে লাগে, অর্থাৎ তার গাছ ছুঁয়ে গিয়ে সেই পিছনের গাছটিকে লাগে। এখানে সেই লোকটি প্রায় মরতে মরতে বেঁচে যায়, কিন্তু সেই মেয়েটির ভাইয়ের প্রতিশোধ মিটে যায়, কারণ সে তাকে বিপদে ফেলেছে এবং কি একটু ক্ষতিও করেছে। বেঁচে যাওয়া লোকটি 20 বছর পর সেই গাছটি কেটে ফেলতে চায়। তিনি কুড়াল দিয়ে গাছটি কাটতে চান না, তার জন্য ডায়নামাইট দিয়ে সেই গাছটিকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি ডায়নামাইট দিয়ে সেই গাছটিকে উড়িয়ে দেন। তবে এখানে আসল রহস্য, সেই গুলিটি সেই গাছের মধ্যেই ছিল এবং কি সেই গুলিটি ডায়নামাইটের যে বিস্ফোরণ ছিল সেটির জন্য আবার পুনরায়
জীবিত হয়ে ওঠে এবং গুলিটি ঠিক সেই লোকটির মাথার মধ্যে দিয়ে ঢুকে যায়। এতে করে লোকটি সেখানেই মৃত্যুবরণ করেন এবং কি গুলিটি তার সঠিক নিশানা লাগাতে পেরেছে। বন্ধুরা, এরকমই রহস্য ও আনকমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।